ভারত থেকে হু হু করে ঢুকছে পানি, বন্যায় তলিয়েছে কয়েকটি জেলা। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। এখনো হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়। ফেনীর স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বিবিসি বাংলাকে বলেন, জেলার মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া প্রায় সব এলাকা তলিয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে ওই সব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানি বন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসিকে বলেন, ফেনীর বন্যা দুর্গত 3 উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র হিসাবে চালু করা হয়েছে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ভারী বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু করে বহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙা জায়গায় স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। মঙ্গলবার সকালে বন্যা পরিস্থিতি অবনতি হয়। স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন নোমান বিবিসি বাংলাকে বলেন, এখন পর্যন্ত 3টি উপজেলার অন্তত 95% এলাকা পানির নিচে ডুবে গেছে। এমন কোনো বাড়িঘর নেই যেখানে বন্যার পানিতে তলায়নি। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিও এখন পানিবন্দী। প্রায় বেশিরভাগ রাস্তায় এখন পানির নিচে। এসব এলাকার মাছের খামার, ফসলি জমি সবই তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে অনেককে। তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হয়, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। গত কয়েকদিনে টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে নোয়াখালী জেলায়ও। জেলা সদর, সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র পানিবন্ধতা। হাঁটু পানি জমেছে শহরের প্রধান প্রধান রাস্তায়। অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয় সাংবাদিক বিবিসি বাংলাকে বলেন, সতর্ক বার্তায় জানানো হয়েছে যে পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায় বুধবার ভারী বৃষ্টিপাত হবে। ওই 2 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি 6টি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় সাংবাদিক সুমন ভৌমিক বিবিসি বাংলাকে বলেন, গত কয়েকদিনের বৃষ্টিপাতে আগে থেকেই পানি জমেছিল বিভিন্ন জায়গায়। সেই সাথে নতুন করে বন্যার পানি আসতে শুরু করে মঙ্গলবার থেকে। চট্টগ্রামের ফটিকছড়ির শতাধিক গ্রাম তলিয়ে। গোমতী জেলার জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা তার সরকারি এক্স টুইটারে জানিয়েছেন যে গোমতী নদীতে
জলস্তর বেড়ে যাওয়ার ফলে ডুম্বুরে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তর ও বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল। বাঁধ বাঁচাতে গেট খুলে জল ছেড়ে দিতে হয়েছে, যে কারণে নিচু অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষজন সতর্ক থাকতে বলা হয়েছে।